হুগলির সিঙ্গুরে নার্সিংহোমে নার্সের রহস্য মৃত্যু। নন্দীগ্রামের তরুণী নার্সের অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় বিক্ষোভ। গতকাল সকালে সিঙ্গুরে ওই নার্সের মৃতদেহ উদ্ধার হয় নার্সিংহোমে। নার্সের নাম দীপালি জানা, বয়স 24 বছর, বাড়ি নন্দীগ্রামের রায়নগরে। জানা গিয়েছে গত 3 দিন আগে সিঙ্গুরের একটি বেসরকারি নার্সিংহোমে নার্সের কাজে যোগ দেন ওই তরুণী। সেখানেই বুধবার রাতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে সিঙ্গুরে গেলে নার্সিংহোমের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে পরিবার। ওই নার্সের মৃতদেহের ময়নাতদন্ত করা হবে শ্রীরামপুরের ওয়ালস হসপিটালে। মতো অবস্থায় নন্দীগ্রামে ওই তরুণীকে খুনের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। দেখুন সেই চিত্র আমাদের সংবাদ মাধ্যমে। মেয়েদের প্রতি অন্যায় অবিচার হলো কেন দিদি? জবাব চাই, জবাব দাও। কেন দ্বিতীয়বার আরজিকরের মতন নন্দীগ্রামে হলো? জবাব চাই, জবাব দাও। আমাদের মেয়েদেরকে কোনো নিরাপত্তা নেই, জবাব চাই, জবাব দাও। দিদি তুমি জবাব চাই, জবাব দাও। দিদি মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই রাজ্যে কি করে প্রত্যেক মহিলার যে মেয়েদের কোনো সুরক্ষা নেই? এই প্রশ্নটা আমি দিদিকে বলছি যে দিদি, আপনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে মেয়ে একজন, বিশেষ কথা হচ্ছে আপনি একজন মেয়ে, কেন মেয়েদের সুরক্ষা দিতে পারছেন না? এটাই বলতে পারবে কি যে মেয়েদের সুরক্ষা কোন জায়গায়? আপনি কিন্তু বলতে, আমি শ্রদ্ধার চোখের থেকে একবার নিচে নামিয়ে দিলাম দিদি। আমরা বিচার চাই, আমার বোনের এইরকম হলো কেন? বিচার চাই। এইরকম একটা ঘটনা কি বলবেন, কি চাইবেন? এর শাস্তি চাই। আজকে তার বাড়ির মেয়ে হচ্ছে, আমার বাড়ির মেয়ে হবে, এর শাস্তি তো অবশ্যই চাই। এর শাস্তি না হলে তো কোনো মতে মানে শান্তি আসবে না। এই এলাকার একটি মেয়ে বাইরে কাজ করতো, অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। কিভাবে দেখছেন এটা? কিভাবে দেখবো? ওরা তো মেয়ে চাকরি করছে, মেয়ে বাইরে যাচ্ছে, তারপরে অন্য জায়গায় ছিল শুনছি আমরা। 3 দিন এসে 3 দিনের মধ্যে মেয়েটাকে নিয়ে এসে তো মেরে দিয়েছে। মেয়েটাকে তো নিয়ে এসে মেরে দিয়েছে, নাহলে ও অস্বাভাবিক মৃত্যু কোত্থেকে হবে মেয়েটা? পরিবার অভিযোগ করছে তাদের যাওয়ার আগে পুলিশ দেহ নিয়ে পালিয়ে। হ্যাঁ, কিভাবে দেখবো আমরা? আমরা কি এখানে তো, আমরা তো এখানে আছি তাদের ঘরের কাছে। মেয়েকে তো সেখানে, তার বাবা গেছে, মা গেছে, আরো তাদের পাড়া প্রতিবেশী দাদু ঠাকুমা সবাই তো গেছে। তারা কিভাবে যা করবে তা হবে, ওদের বিচার না হলে তো হবে না।